দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? এ ভাই সাহেব, এই স্পিকারের সামনে থেকে সরো। জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে বলেন না চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন দুইটা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল। ওই দুইটা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ইমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ইমানদার দাবি করি এখন, কিন্তু নামে ইমানদার, ইমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইমানদার বান্দার কাজগুলা কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বান্দার কাজগুলা বলে দিচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসে প্রশ্ন করে, এ মুসলমান তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ঈমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ঈমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন আমানতু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। বলে হুজুর আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবো? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ঈমান তো ওইটাকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে, কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করি, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করি। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর কথা পাইলেন। 2 নম্বর হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নিবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে থেকে নিবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সব কাজ দেখে বিশ্বাস অন্তরে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না বেঠিক? তাহলে আমাদের 2 কাজে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন, বলেন কয়জন ফেরেশতা? ওই 2জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে লিখে রাখবে, আর এগুলার হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলার হিসাব ফেরেশতা লেখে কিনা? নিশ্চয় লেখে।
উনি বলছেন নিশ্চয়ই লেখে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে হুজুর বইলে তো আমি নিজে ধরা খামো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি না। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই টান দিয়ে এখানে আনতে লাগছিল। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনারা কি বুঝাবো? আমার এই কথা তাসির হবে না। হবে? আপনারা আস্তে কথা বলেন, তাসির হবে? তাহলে আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রে ভাই সব অত আসতে মাতিনি মানুষ। তোমরা কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? ওই দুইজন ফেরেশতা আমাদের ভালো মন্দের খবর লেখে কি লেখে না? ওই দুইজন ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন। এই মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ও মালাইকাতিহি, 3 নাম্বার হইল ও কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, যাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা আছে, কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? বলেন আছে না নাই? ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ওই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনে হাফেজ এখানে আছে না নাই? এই কোরআনে হাফেজ আছে কিনা? কেন হাফেজ সাহেব আছেন? কে কে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, 1 জন 2 জন। ওই এটা বলো পাগলা হাফেজ সাহেব। হাত নামান, হাত নামান। অনেক কোরআনে হাফেজ আছে। যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে। জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, তারা চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই, বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কারণ এটাই আমার নূরের নবীর সাধনার দোন, এটা মোর নূরের নবীর সাধনার দোন। কি করে পুড়বে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাস অন্তরে আসেনি বাবা? কার কার আছে? 2টা হাত সোজা করে তুইলা দেখতে চাই। এই 2টা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্নার পড়েন আল কোরআন, 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 আল কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র
কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন, ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না নাই? ওই কোরআনের প্রতি ঈমানটাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নাম্বার হইল ঈমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলেছে ঈমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার আল্লাহর ফেরেশতার প্রতি, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না। এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আরো 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 100 সহিফা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রসুলদের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি, এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার ওয়া রাসূলিহি, রসুলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রসুলের প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রসুল দুনিয়াতে জানিয়ে এসেছেন। হুজুর রসুল কি নিয়ে এসেছেন? রসুল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়া, রসুল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোনো ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে, আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে, শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম। ইহুদিরা আইসা, অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা ওটের নারী বুড়িগুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না? আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী আঘাত করব দূরের কথা, আমি যদি আমার জালালি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলতাম, আল্লাহর কসম হযরত ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারতো না। কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান। নবী গো কেন এমন কাজ করেন নাই? আমার নবী বলে, যেই দিন আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিছে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী মুস্কি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল। আল্লাহর কসম, তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না? আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়া বলে, যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, কামার তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও, আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে, এমন একজন নবী যাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না। ও নবী, আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পড়াইয়া দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা
না থাক থাক ভাই থাক ওয়ালা আলি সাইয়্যিদ দুরুদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না কৌশল কইরা লইয়া যান আল্লাহ ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله দয়ার আল্লাহ দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আমার মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাসূলের প্রতি আমাদের সবার ঈমানটা পরিপূর্ণ কথা বলেন না ঠিক না বেঠিক আমার নবীর উম্মতের দলেরা এবার রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির ঈমানটা পরিপূর্ণ করার পরে এবার আসেন 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি বিশ্বাস করা ও মুসলমান আখিরাত বলতে আপনি কি বোঝেন এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন নাকি সারা জীবন বেঁচে থাকবেন এ ভাই সাহেব কারোর সামনে আসার কথা বলার দরকার নাই যে যেভাবে সেভাবে থাকবে কষ্ট করে এসে বসছে যারা দেরিতে আসছে এরা পেছনে বসবে আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে ইসলামের জন্য কোরআনের জন্য দাঁড়ায় থাকলে কি কষ্ট হবে এ বলেন কষ্ট হবে ইসলামের জন্য কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনেন এটার উত্তম যাতে বেশি পাবেন যে ইবাদতে কষ্ট বেশি সওয়াব বেশি কথা বলেন আল্লাহর হাবিব বলছেন যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা প্রতি কদমে রহমতের ফেরেশতা আমল নামায় সওয়াব লিখতে থাকেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি আখিরাত বলতে কি বোঝেন এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচবো না হয়তো কেউ 100 বছর 100 বছরে তো নাকি 100 বছর কেউ 80 বছর কেউ 50 বছর আবার কেউ 150-200 বছর বাঁচে কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে কি লাগে না এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয় পরানোর পরে 4 জনে 4 কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয় কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে 3 মুষ্টি মাটি নেয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে হাতের মধ্যে মাটি নিল মিনহা খলাকনাকুম আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির মধ্যেই ঢুকাইতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে উত্তোলন করবে মুসলমান এই মাটির নিচে ঢুইকা যাওয়াটাকে বলা হয় আখিরাতের জগৎ কথা কোন কিন্তু ওই কবরের অবস্থা 2 রকম হবে 2 রকম মুমিনের জন্য একরকম আর বেঈমানের জন্য আরেক রকম মুসলমান এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে ভালো আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ বড় কষ্টদায়ক যারা মানুষের হক মেরে খেয়েছে নামাজ পড়ে নাই ইবাদত করে নাই রাসূল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়া তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে মানুষের টাকা মেরে খেয়েছে মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে